গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে বলতে পারো ভালোই আছি। তো সকালবেলা উঠেছি আজকে 5:30। সারাদিন তো শুধু প্রচুর বৃষ্টি পড়ছে, এখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তো বাজার টাজার যাওয়ার একদম কোনো সমস্যা, খুব সমস্যা, কোনো রকম কোনো উপায় নেই। তো এইদিকে ভাবছি যে রান্নাবান্না কি করব, আর এদিকে বাসনগুলো দেখো, এঁঠো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই না একদম ফ্রেশ কিছুই হয়নি। উঠে যত এঁঠো বাসন ছিল সেগুলোকে আগে ধুয়ে নেব, তারপরে হচ্ছে ফ্রেশ হবো। আমার সবসময় কি বলো তো, এঁঠো বাসনগুলোকে ধুয়ে নিলে মনে হয় যেন এরপর ফ্রেশ হলে ঠিক আছে। আর যদি ফ্রেশ হয়ে এঁঠো বাসনটা ধুই তাহলে কিন্তু একটা দেখবে গায়ের মধ্যে কীরকম ম্যাচ করতে থাকে। কিন্তু রাত্রের খাওয়া বাসনগুলো বা রান্নার বাসনগুলো একদম ধোয়া হয়নি। আর এই প্রেগনেন্সি অবস্থায় আমার শরীরটা তো খুবই খারাপ ছিল, ব্লগ ভিডিও খুব একটা ভালো আনতে পারছিলাম না। তো এখন মোটামুটি অনেকটা সুস্থ আর খাওয়া দাওয়া করতে পারছি, যার জন্য ব্লগ ভিডিও আনতে পারছি। তো ওইদিকে দেখো একটা পর্দা দিয়ে দিয়েছি, কারণ ওপাশ থেকে না প্রচণ্ড বৃষ্টির জল ঢুকছে, পুরো প্যাচে হয়ে যাচ্ছে। আর এই জায়গাটা তো এমনিতেই প্যাচে। তো আমার পক্ষে একটু স্লিপ কেটে যদি পড়ে যায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তার জন্য আমার হাজব্যান্ড ওখানে একটা পর্দাও নয়, ওটা একটা ওড়না আমার, সেটা দিয়ে দিয়েছে যাতে ওখানে কোনো রকম জল না ঢোকে। তো এই জায়গাটা আমরা ছাড়বো, আমাদের খুবই সমস্যা হচ্ছে। এই বিশেষ করে আমার এই অবস্থায় বাথরুমের সমস্যা হচ্ছে, বাথরুমেও মাঝে মধ্যে জল উঠে যায়। তো যা বর্ষা হচ্ছে এখনও ওঠেনি, কিন্তু উঠে যাবে মনে হয়। আর তো এই অবস্থায় সত্যি এরকম হলে যখন তখন বিপদ হতে পারে। তার জন্য এই মাসটাই এখানে থাকবো, পরের মাসে আমরা রুম চেঞ্জ করে নেব। তো তারপরে এই যে সব কিছু গুছিয়ে টুছিয়ে এরপর ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশ করলাম, ফেস ওয়াশ একটু করলাম অল্প। আর এদিকে হচ্ছে একটা ড্রেসটা চেঞ্জ করে নিলাম, রাতের ড্রেসটা তো সেটা বাসি কাপড়, সেটা চেঞ্জ করে নিয়ে এরপর হচ্ছে যে চুলটা একটু বেঁধে নেবো। কারণ চুলটা না বাঁধলে কি বলো তো, রাতে তো ঘুমানো হয়েছে, চুলটার অবস্থা খারাপ, তারপর হচ্ছে আমি রান্নাবান্না করব, খাবারে চুল ঢুকতে পারে। তো তার জন্য চুলটাকে আমি এরভাবে গুটিয়ে নিই, কি কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়, আর খাবারের মধ্যে যাতে চুলের কোনো রকম কোনো কিছু না হয়। কারণ বলা যায় না, জানো তো, খাবারের মধ্যে চুল পেলে অনেকে সেটা রুচি থাকে না। তো তারপরে যে সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ম্যাগি করে নিচ্ছি একটু অল্প। আর সচরাচর সকালবেলার চাটা আমি অ্যাভয়েডই করি, আমি চাটা খুব কমই খাচ্ছি, যেহেতু প্রেগনেন্সি অবস্থায় চা খাওয়াটা খুব একটা ভালো না। তো কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু একটু চা খেতেও আবার ইচ্ছে করে। তো মাঝে মধ্যে ইচ্ছে করলে কিছু করার থাকে না, আমি একটু ছাড়া খাই, যার জন্য তো এই ম্যাগি একটু বানিয়ে নেবো দুজনের জন্য, তারপরে রান্নার কাজে আসবো। তো দুজন মিলে বসে একটু ম্যাগি খেয়ে নিলাম। আর সকালবেলায় ভুসি শরবত যেটা আমি খাই সেটা তো খেয়েইছি। আর তারপরে চলে এলাম রান্নায়। আর রান্নায় বিশাল কিছু করব না, কারণ যা বৃষ্টি পড়ছে, বাজারঘাট সেরকম হয়নি। তো দুজনের জন্য ভাবলাম যে একটু বেগুনটা ভেজে নিই, বেগুন ভাজা আর হচ্ছে ডিমের ঝোল করে নেব। আর ডিমের ঝোল বলতে ডিমটা না আমি ভাজা করেছি, আলু ডিমটা অমলেট করে ভাজা করে সেটা ঝোল করছি, কারণ আমার একদম ডিম সেদ্ধ করে যে ঝোলটা, সেটা খুব একটা ভাল লাগে না। তো যাই হোক, এই তরকারিটা আমার খুব ভালোই লাগে খেতে। অ্যাকচুয়ালি আমি ডিমের ঝোলটাই পছন্দ করি না, কিন্তু এইরকমভাবে করলে তাও খাওয়া যায় আর কি। তো গোটা ডিমের সেদ্ধ ডিম হলে খাই অল্প, বিট লবণ একটু হালকা লঙ্কা টঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কিন্তু এমনিতে খাই না। তো এই প্রেগনেন্সিতে আবার ডিম খাবো না বললেও চলছে না, জোর জার করে খেতে হচ্ছে। তো তরকারিটা দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর খেতে কিন্তু বেশ ভালো টেস্ট হয়েছিল, তোমরা করে দেখতে পারো। আর কিছু রান্না সেরকম করিনি গো, এত দূরই রাখলাম। আর তারপরে এই যে সন্ধেবেলায় চলে এলাম, স্নান টান করে খেয়ে দিয়ে না রেস্ট নিয়েছিলাম। আমার আজকে আবার ব্লাড টেস্ট ছিল, তো বাড়িতেই এসে ব্লাডটা নিয়ে গেল দুবার ধরে, যার জন্য তোমাদের সাথে আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি যে কি করলাম না করলাম। তো কিছুই সেরকম করিনি, যেহেতু রেস্ট নিয়েছিলাম, শুধু শুয়েই ছিলাম। তো তার জন্য তোমাদের সামনে কিছু দেখাতে পারিনি। আর যা বৃষ্টি, এই ওয়েদারে কিছু করার ইচ্ছা নেই। বাইরেটা দেখে বুঝতেই পারছো কীরকম কালো করে রেখেছে, আর এখন কিন্তু বাজে 5টা মতো। তো তারপরে চলে এলাম, এখন একটু ভাবছি বিকেলে টিফিন বানিয়ে নেবো। আর টিফিনটা কি বানাবো বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম যে একটু হালকা একটু চাউমিনের প্যাকেটে একটু চাউমিন রয়ে গেছে, তো ভাবলাম চাউমিন একটু করে নিই দুজনের জন্য, একটু ডিম আর সবজি দিয়ে। কি বলো তো, আমার ডিমটা এমনিতে খাওয়া হয় না, এইভাবে যদি খাই তাহলে আমার অনেক খাওয়াও হয়ে যাচ্ছে ডিমটা। আর এই সময় খাবো না বললে তো চলে না বলো।
তো যাই হোক, আর জামা কাপড় একদম শুকনো হচ্ছে না গো নাইটিগুলো, যার জন্য ভেতর থেকে এই রকম ড্রেস বের করে পরতে হচ্ছে। এটা অনেকটা হালকা, ড্রেসটা শুকনো হবে তাড়াতাড়ি, তো কি বলবো আর। তারপরে এই যে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, আর সবজি বলতে দিয়েছি গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কায়, আর তার সাথে একটা ডিম দিয়ে দেবো, ব্যাস এই দিয়ে হচ্ছে আজকের চাউমিনটা করবো। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এই যে দেখো, তো আমি কিন্তু কাটিনি, এটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে। আমার বিশেষ করে বসে করে কাটাকাটি করতেও এখন খুব অসুবিধা হচ্ছে, তো জানি না কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে। তো তারপরে হচ্ছে যে রান্নাটা করেই নিলাম। আর চাউমিনটাতে হলুদ কিন্তু আমি একদম ইউজ করিনি, তো খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো ব্লগ ভিডিওটা খুব বড় করিনি, ছোট করে করলাম, এত দূরই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লাগে আমার সঙ্গে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।